আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করব নারিকেলের পুর দিয়ে পুলি পিঠা। আপনারা তো অনেকভাবে নারিকেল পুলি পিঠা খেয়েছেন, আজকে ভিন্নভাবে খেয়ে দেখেন। আমার এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল, কোনোভাবে স্কিপ না করে আমার ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে যাবেন। প্রথম আমি পিঠাটা তৈরি করার জন্য নারিকেলের পুরটা তৈরি করে নেব। চুলে একটা পাইপেন বসে 1 কাপ পরিমাণ নারিকেল নিয়েছি, তার সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি নারিকেলটা ভেজে নেব শুকনো শুকনো করে। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি পিঠা ডোটা করে নেব। চুলায় একটা পাইপেন বসে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিটা যখন বলক আসবে পরিমাণ মতো লবণ দিয়ে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি। আমি নেড়ে ছেড়ে 5 মিনিট সিদ্ধ করে নেব, যাতে ডোটা ভালো করে সিদ্ধ হয়। সিদ্ধ করা হয়ে গেলে চুলা থেকে এখন নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে সফট একটা ডো করে নেব। ডোটা মতে নিয়েছি। এখন আমি সামান্য একটু ফুড কালার দিয়ে আলাদা রেখে দেব। পিঠাগুলো বানিয়ে নেব। এখন সামান্য একটু ডো নিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নিচ্ছি। বেলে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা স্টিলের বাটিতে সবগুলো পিঠা একই রকম করে কেটে নেব, যাতে সবগুলো পিঠা একই সাইজে হয়। পিঠাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। নারিকেলের পুরটা মাঝখানে দিয়ে দেব, তারপরে একটা রুটির উপর আরেকটা দিয়ে দেব। আঙ্গুল দিয়ে একটু সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব, যাতে রুটিটা ছুটে না আসে। এখন পিঠার উপরে একটু তেল মেখে নেব, যাতে খুব সুন্দরভাবে পিঠাটা নকশা করা যায়। আমার এই পিঠাগুলো বানানোর জন্য একটা শুন লাগবে। এখন আমি একটা ক্যাপ দিয়ে মাঝখানে দাগ কেটে নিয়েছি। শুন দিয়ে আমি কিভাবে ডিজাইনটা করে নিয়েছি আপনারা দেখেন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি শুধু একটা পিঠে ডিজাইন করে দেখিয়েছি, আশা করি আপনারা সবাই পারবেন। অরেঞ্জ কালার পিঠাটাও বানিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো পিঠা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন পিঠাগুলো ভেজে নেব। পিঠা ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই বসে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। আর পিঠাগুলো ভাজার জন্য তেলটা ভালো করে গরম করে তারপর মিডিয়াম আঁচে রাখবেন, যাতে পিঠাগুলো পুড়ে না যায়, নয়তো কালারটা উপর দিয়ে নষ্ট হয়ে যাবে। যেহেতু চালের গুঁড়োর পিঠা একটু মিডিয়াম আঁচে ভেজে নিলে ভিতর থেকে মুচমুচে হবে পিঠাগুলো। আর একটা চামচ দিয়ে তেলটা উপর দিয়ে দিচ্ছি, যাতে উপরটাও পিঠাটা সুন্দরভাবে হয়। পিঠা এক পিসটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন অপর পিসটা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে।
আর পিঠাগুলো খেতে অসাধারণ লাগে, দেখতে যেমন সুন্দর, খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, কতটা খিস্তি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।